হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। তা সেদিন লাস্ট যে ব্লগটা দিয়েছিলাম তাতে দেখিয়েছিলেন আইবুড়ো ভাত যেদিন আমি খাওয়ালাম ভাইকে, সেদিন সকাল সকাল এর খাবারটা আমি বানিয়ে নিয়েছিলাম। সেই অবধি ওই ব্লগটা শেষ করেছিলাম। তারপরে আমি স্নান ধান করে পুজো টুজো দিয়ে এখন চলে এলাম ঘরে। এখন কি স্নান টান হয়ে গেছে, এখন এই গিয়ে রান্নাটা বসাবো। ব্যাস রান্না হয়ে গেলেই শান্তি। ঘর দর মোটামুটি গুছানো হয়ে গেছে, শুধু বেড কাভারগুলো পাল্টাইনি, কারণ বেড কাভারগুলো একটু পরে পাল্টানো হবে। ঠিক আছে, আচ্ছা পরে আবার আসছি। এখানে মুসুর ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। আর এখানে বথুয়া শাক দিয়েছি বেগুন দিয়ে, বসিয়ে দিয়েছি হচ্ছে। আর এদিকে বেগুন কেটে রেখেছি, এখন বাজার থেকে আসবে, তারপরে মাছ মাংস। একটা মাছ আছে, নিয়ে আসছে কালকেই, ওটাই যে এখন এটাকে ব্যবস্থা করি, তারপর আরও কী আনে রান্না বসাবো। তারপর তো বাজার নিয়ে চলে এলো, তারপর আমিও সব কাজ শুরু করে দিলাম। এদিকে দেখুন মাংসটা মেখে টেখে রেখে দিলাম। এদিকে কড়াইতে ডাল সম্বার দিয়ে দেবো। প্রথমে ভেবেছিলাম যে ভেজ ডাল বানাবো, কিন্তু ভাবলাম ভেজ ডাল তো মুগ ডাল দিয়ে বানাতে হবে, তারপরে ঘিটিও পড়বে। এদিকে সবই রিচ খাবার বানাচ্ছি, ডালটাও যদি রিচ বানাই খেয়ে অসুবিধা হতে পারে, তাই পাতলা করে মুসুর ডাল বানাচ্ছি। এই পাতলা পেঁয়াজ সম্বার দিয়ে মুসুর ডালটাও কিন্তু খেতে হয় অপূর্ব, দারুণ লাগে, তাই ভাবলাম এই ডালটাই বানাই। আর এক পাশে মাছ ভাজা শুরু করে দিচ্ছি। আজকে ভেবেছি দই কাতল বানাবো, কারণ দই কাতলটা সবাই মোটামুটি পছন্দ করে, তাই আজকে দই কাতলই বানাবো। আর এদিকে পাবদা মাছটাকেও হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি। এটাকে আমি ভেবেছি আজকে সর্ষা আর পোস্ত দিয়ে বানাবো। রান্না করছি খুব তাড়াতাড়ি, ভাবছি ওরা আসার আগেই যাতে আমি রান্নাগুলো কমপ্লিট করে ফেলতে পারি। আর এদিকে জানেন মনের মধ্যেও টেনশন হচ্ছে যে রান্নাগুলো তো সুস্বাদু হবে, তারা খেয়ে পছন্দ করবে তো, তাদের ভালো লাগবে তো, অনেক কিছুই চিন্তা করছি, কিন্তু তবুও খুব স্পিডেই রান্না করছি। এদিকে দই কাতলটার মধ্যে কাতল মাছগুলো ছেড়ে দিলাম, এখন খানিকটা ফুটবে, ব্যাস দই কাতল রেডি। এ দেখুন আমার পাবদাটাও সর্ষা দিয়ে আর পোস্ত দিয়ে বানিয়েছি। এদিকে আমি মাংসটাও আমার প্রায় হয়ে গেছে। এদিকে মোটামুটিভাবে সব রান্নাই কমপ্লিট, কিন্তু তারা এখনও আসেনি। ওরা ফোন করেছে, রওনা দিয়ে দিয়েছে, কিন্তু এখনও এসে পৌঁছায়নি। এদিকে দেখুন ফ্রাইড রাইসটাও আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি চলুন যেখানে খাওয়াবো সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আসলে যে ভাইটার আইবুড়ো ভাত খাওয়াবো সে হচ্ছে আমাদের সবার ছোট ভাই, ও আমাদের খুব আদরের ভাই, তাই ওর জন্য একটু স্পেশাল করারই ইচ্ছা করে সবসময়। বিছানা গুছিয়ে টুছিয়ে রান্না বান্না সব কমপ্লিট, কিন্তু যার আইবুড়ো ভাত সেই এখনো আসেনি। আসছে, রাস্তায় আছে, দেখা যাক কখন আসে, তারপর শুরু করবো। ও সাজানোর পর তো আপনাদের দেখানো হয়নি না, কীরকম সাজিয়েছি, চলুন দেখিয়ে দিই। রান্নাঘরের পরিস্থিতি দেখুন কি অবস্থা হয়ে আছে, সব প্লেট সাজিয়ে রেখেছি, শুধু ওরা আসবে আর বেড়ে বেড়ে খেতে দিব। এদিকে দেখুন পাঁপড়টাও ভেজে রেখে দিয়েছি, আর এদিকে আলুর চিপসের পাঁপড়গুলো ওগুলোকে বাদাম দিয়ে ভেজে রাখলাম। সব হয়ে গেছে, শুধু বেগুন ভাজাটা ইনকমপ্লিট আছে, ওটা ভাজিনি, ভাজবো। ওরা আসুক তখনই, মানে একটু পর আসা ভাব হবে তখনই ভাজবে, তাহলে একটু গরম গরম থাকবে বেগুন ভাজাটা। আমিও একদম রেডি হয়ে গেছি, কখন আসবে সেই অপেক্ষায় বসে আছি। আমার শাশুড়ি আর আমার বরমশাই খেয়ে নিল, আমি খাইনি। ওরা আসুক, ওদেরকে খাইয়ে তারপরে খাবো। আসলে অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য আমি বললাম তোমরা খেয়ে নাও। আর ওদের তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস, আমি তো তাও মনে করুন 3টা 3:30টায় খাই, কিন্তু ওদের তো তাই না, তো আমি বললাম পরেই খাও। ঠিক আছে, আবার আসছি। বাবা
উজান বাবা আছো 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 উজান বাবার মা তো ফাঁকি দিয়ে কার বাড়িতে আসলা তুমি? কার বাড়িতে আসলা? রাস্তা বানানো আছে রাস্তা মানে সেই রাস্তা ওই যে হলুদ ছেড়ে সব জায়গায় যাওয়া যায় হ্যাঁ ওই দিতে না তারপরে একে একে আমরা সবাই আশীর্বাদ করে নিলাম। আপনারাও আমার এই ভাইটিকে আশীর্বাদ করবেন। ও নতুন জীবন শুরু করতে চলছে তার নতুন সঙ্গীকে নিয়ে। আপনারা আশীর্বাদ করবেন ওর যেন সারাটা জীবন খুব ভালো কাটে, নতুন জীবন যেন খুব খুব সুন্দরভাবে কাটে। আর আমার এই ভাইটা কিন্তু ভীষণ ভালো, ওর সবার প্রতি যেমনি মায়া তেমনি সবাইকেই ভালোবাসে, শ্রদ্ধা করে। আর ওর সম্পর্কে আমি যতটা প্রশংসা করব ততটাই কম হবে। মানে এমন ছেলে আজকালকার দিনে সত্যি দেখাই যায় না, এত ভালো ছেলে। ঝাল হচ্ছে ঝাল তো ভালো বাবা, স্ট্রং স্ট্রং। আমি বেছে দেই হ্যাঁ, কাটা কাটা করছে না রে, মাংস মানে সব হাঁটি হাঁটি দাঁড়া আমি ঠিক করে দিই। ও খাবে না বুঝতে দিও না, ও যদি খায় এটাই খাবে না খাবে না। ঠিক আছে তুমি হাত দিয়ে বাবুসুর রান্না কেমন হয়েছে? বাপরে দুই কাতলটা তো খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে দুই কাতলটা। আর পিস দাও। একদম এরপরে জোড়ায় জোড়ায় না রে বাবু, শোনার পরে জোড়ায় জোড়ায় চলবে না, সিঙ্গেল আসা চলবে না। বাবা মিমিকে থ্যাংক ইউ বললে না? থ্যাংক ইউ, ওয়েলকাম। বাই চান্স তুমিও বলো। কোনো কারণে মালবাজারে ঘুরতে আসি, থ্যাংক ইউ বলো। আরে আসবো না। ওর শোলটাই ভালো নাই না। হ্যাঁ সোয়েটারটা নেই, বাই চান্স বিয়ের পরে আমি দাঁড়াও সোয়েটারটা নিয়ে আসি। দেখলেই তো হয়ে গেল খাওয়া। বাড়ির রান্না তো খাওয়া যায়, রেস্টুরেন্টের বেশি খাওয়া রান্না দেখলে তাই বলবো পছন্দের বাড়িতে আমি ভাই আমি নিয়ে পাই, আমি যে খাওয়াতে পারতো খাওয়া আমার সত্যি না, আমি আনলিমিটেড চমচম বুঝছো। দেখতে পারবো না, আমার দুঃখ থাকলো বুকে নিয়ে আসলে আমি দেখতে পাবো। হ্যাঁ
উজান বাবা এবারে মাকে আর বাবাকে নিয়ে আসবা। মা তো এবার ফাঁকি দিল। আর এই যে শোনো তুমি আসবে আবার। এই যে শোনো আবার আসবা। হ্যাঁ টাটা। কবে আসবে আবার? আবার কালকে আসবে। কালকে আসবে। কার টুপি? মামার টুপি তুমি পরলা? আর তুমি যদি কাকে বিয়ে করবে উজান? মামুনি ওর মামিকে বলো বিয়ে করবে। তাই মামার ছোটবেলার টুপি। এখন বড়বেলা হয়ে গেছে। হ্যাঁ টাটা বাবা, টাটা দিয়ে দাও। টাটা টাটা। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। বলো, মিমিকে বলো একটু থ্যাংক ইউ দেওয়ার জন্য বলো। থ্যাংক ইউ বলো, বলো বলো। যাচ্ছি আমি তোমাদের সাথে যাচ্ছি। টাটা টাটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। আপনি চলে যাও, ভালো থেকো। ঠিক আছে, আবার দেখা হবে। ভিডিওতে আসো। ঠিক আছে, আমার বাড়িতে একটু দেখা দিও। পুচকিদি আসো, ওই যে বিয়েতে সময় গেছিলে। হ্যাঁ নিচে রাখছে। কার বিয়েতে? ও তোমাদের বাড়িতে গেছিলাম তো, পুচকিটা হওয়ার পরে গেছিলাম। হ্যাঁ গেছিলাম, ওকে দেখতে গেছিলাম। আবার কবে আসবি? আবার এবারে যে আমার সব কিছু এই যে মহন্ত বলতে পারবে। এই যে মহন্ত বাবু কবে আসবেন আবার? আসবো আসবো। তোমরা আসো, আমার আসবো। হ্যাঁ আমরা তো ধুপগুড়িতে যেতেই হবে। একই তো ব্যাপার, দেখা তো হয় না, যেখানেই যাই সেন্ট্রালে যাই তো দেখাটা হচ্ছে সবার। অ্যাকচুয়ালি তাই ওই বাড়িতে হ্যাঁ গেলে সবার সাথে দেখা হয়। খেতে আর ওই বাড়িতে যায় একই তো হয়। হ্যাঁ না। লাইফটা খুব ভালো জায়গা। হ্যাঁ সম্পূর্ণ বাড়ির লাইটিং লাইট। যে কোনো প্রোগ্রাম হলে তো তুমি ওই ফটো দিয়ে করতে পারো। এখন তো সেরকম প্রোগ্রাম হচ্ছে না। না না তাই বললাম। হ্যাঁ হ্যাঁ